আমার স্বপ্নের জায়গা থাকবে ঠিক, পরিবর্তন হবে পরিকল্পনা। কি বললাম? আমার স্বপ্নের জায়গা থাকবে ঠিক, পরিকল্পনা হবে পরিবর্তন। যে চিন্তা রয়েছে বা এই চিন্তা শক্তিটা, এই চিন্তা শক্তির ওপরে যার আবরণ পড়ে গেছে যে মানুষদের লাইফে, সেই মানুষগুলো পিছিয়ে পড়বে। কি কথা বুঝতে পেরেছো? তো বিষয় হচ্ছে যে আমাদের যে চিন্তাটি রয়েছে, আমাদের যে চিন্তা শক্তি কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। এই চিন্তা শক্তির ওপরে যখন আমরা আবরণ ফেলে দিই, এই চিন্তা শক্তিটাকে যখন আমরা ঘিরে ফেলি বা আবদ্ধ করে ফেলি, তখন ওই চিন্তা শক্তিটা আর প্রোগ্রেস করতে পারে না, মানে ওই চিন্তা শক্তিটা সামনের দিকে এগিয়ে যেতে পারে না। ঠিক আছে? আমার ভাবনাগত জায়গাটা তখন সংকীর্ণ হয়ে যায়, প্রশস্ত হয় না। ঠিক আছে? এই জন্য আমাদের যেটা চিন্তা করতে হবে সব সময়ের জন্য, স্রষ্টা আমাদের যে বিবেক, আমাদের যে চিন্তা শক্তিটা আমাদের ভিতরে দিয়েছে, এটাই হচ্ছে আমাদের শক্তি। এখন এই শক্তিটাকে প্রপার কাজে লাগানো। তো এই চিন্তাটাকে আমরা কিন্তু বিভিন্ন বিষয়গুলো দ্বারা প্রভাবিত করে এই চিন্তাকে আমরা আবদ্ধ করে ফেলি। কি কি দিয়ে আমরা আবদ্ধ করছি? যেমন দেখো যে স্টুডেন্ট হিসাবে পড়ালেখা বাদ দিয়ে মোবাইলে আসক্ত, তুমি সারাদিন ফেসবুকে পড়ে আছো, তুমি সারাটা দিন গেম সাইডে পড়ে আছো, তুমি সারাটা দিন ভিডিও নিয়ে পড়ে আছো। এইগুলোতে তোমার চিন্তা শক্তিটাকে কি করলো? গ্রাস করে ফেললো। এটাতে তোমাকে কি করলো? তোমার যে চিন্তা শক্তিটা, তোমার আগামী পথ চলার জন্য কি কি তোমার লাইফে করা প্রয়োজন এবং তোমার লাইফে কোন কোন বিষয়টি বাদ দেওয়া প্রয়োজন, এটা কিন্তু তুমি ভাবতে পারলে না। যখন তুমি ভাবতে পারবে না, তখনই তো তোমার চলার পথটি কেবল সংকীর্ণ হয়ে যাবে। ঠিক আছে? কারণ প্রত্যেকটা, কি ঠিক আছে না বিষয়টা? কারণ প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সফল মানুষ সফল হয়েছে কি করে জানো? সফল হয়েছে তার চিন্তা শক্তিকে কাজে লাগিয়েছে এবং সেই অনুযায়ী শ্রম দিয়েছে। কি তাই না? তো এজন্য আমাদের যেটা করা উচিত, যে আমার যে মননগত জায়গা আল্লাহ তাআলা রেখে দিয়েছে চিন্তাটাকে, এই চিন্তাটাকে নষ্ট না করা, আমার ভাবনাগত জায়গাটাকে নষ্ট না করা, আমার ভাবনাগত জায়গার প্রখরতা যেন অনেক বেশি হয়, অনেক তীব্র হয়। কারণ আমার ভাবনাগত জায়গাটা যত তীব্র হবে, আমার পরিকল্পনা যত ফাস্ট হবে, তত আমার চলাটাও ফাস্ট হবে, তত আমার এগিয়ে যাওয়াটাও সহজ হবে। আমি যে উদ্দেশ্যকে কেন্দ্র করে, সেটা সৎ উদ্দেশ্য হতে হবে। ওই সৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে আমি যে সামনের দিকে এগিয়ে চলছি, ওই এগিয়ে যাওয়ার মাঝে মাঝেই যদি আমার পরিকল্পনাগুলো সঠিক থাকে, তাহলে দেখবা যে আমার ওই জায়গাটায় পৌঁছাইতে খুব বেশি সময় লাগবে না। আমার স্বপ্নের জায়গা থাকবে ঠিক, পরিবর্তন হবে পরিকল্পনা। কি বললাম? আমার স্বপ্নের জায়গা থাকবে ঠিক, পরিকল্পনা হবে পরিবর্তন।